নমস্কার, জিও বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল পাকিস্তানের মধ্যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা ওপর ভিত্তি করে নানান তথ্য কিন্তু একে একে আসা শুরু করে দিয়েছে এবং গোটা বিশ্বকে একদম নাড়িয়ে দিয়েছে। কি হয়েছে? গতকাল শুক্রবার শুক্রবার দিন আপনারা জানেন যে মসজিদে সবাই নামাজ পড়তে যান। তো যখন মসজিদে সবাই নামাজ পড়তে গেছেন সেই নামাজ চলাকালীন এক ভয়াবহ বিস্ফোরণ ঘটলো পাকিস্তানের একটা মসজিদে এবং সুসাইড বম্বার সে নিজেকে পর্যন্ত উড়িয়ে দিল। এখনো পর্যন্ত যা খবর আসছে রিপোর্ট অনুযায়ী 31 জনের মৃত্যু হয়েছে এবং 100 জনেরও বেশি কিন্তু প্রাণঘাতী হয়েছে এবং বলা হচ্ছে যারা হসপিটাল রয়েছে তাদের মধ্যেও কিন্তু অনেকে মারা গেছে এবং মৃত্যুর সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়তে পারে, এরকম কিন্তু রিপোর্ট আসছে। আচ্ছা, ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটেছে? পাকিস্তানে যখন এরকম একটা অভিযোগ উঠছে যে এই ঘটনার পেছনে অ্যাকচুয়ালি কারা রয়েছে, আর ঠিক সেই সময় পাকিস্তান ঠিক নোংরা খেলাটা শুরু করে দিল। যে খেলাটা পাকিস্তান বহুবার ধরে খেলে আসছে, যে খেলাটা পাকিস্তান বারবার করে খেলে দেয়, সেই খেলাটা, নোংরা খেলাটা আবার কিন্তু খেলা শুরু করে দিল। কি বলল? পাকিস্তানের মধ্যে এর আগেও অনেকবার জঙ্গি সংগঠনে বিভিন্ন জায়গায় উড়ে গেছে, বিভিন্ন জায়গায় জঙ্গি আক্রমণ হয়েছে, বম ব্লাস্ট হয়েছে। যতবারই হয় না, পাকিস্তান এর দায় নিজেকে নেয় না, অন্য কারোর উপর ঘাড়ে চাপিয়ে দেয়। ভাই, প্রবলেম হয়েছে, সলভ করো। না সলভ করে তুমি এই দেশের ওপর চাপাচ্ছ, ওই দেশের ওপর চাপাচ্ছ। গতকালকে ঘটনাও তেমন সাক্ষী। কি হয়েছে? পাকিস্তানে যখন মসজিদে নামাজ চলাকালীন যে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যেখানে এত সংখ্যক মানুষের মৃত্যু ঘটেছে, পাকিস্তান সেই দিকে নজর না দিয়ে সে দোষটা চাপানোর চেষ্টা করছে ভারত এবং আফগানিস্তানের ওপর। তাদের দাবি এই ঘটনার পেছনে ভারত এবং আফগানিস্তান দায়ী, এরকম তারা দাবি করছে। এবং এখানে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ ভারত এবং পাকিস্তান দুই প্রতিবেশী দেশ, সম্পর্কটা তো এমনিতে খুব একটা ভালো না। যদিও পাকিস্তানের দাবি যে ভারত তাদের মসজিদের ভেতরে এই বিস্ফোরণ ঘটিয়েছে, তাহলে যদি এইটা পাকিস্তান বলে দেয়, এবং বলেওছে, তারা ভেবেছে যে এইটা বলে আমরা জিও পলিটিক্সে পুরো খেলাটা কিন্তু ঘুরিয়ে দেব। তাদের দাবি কিন্তু এটাই, তাদের এইটাই দাবি যে জিও পলিটিক্সে খেলা আমরা ঘুরিয়ে দেব। তাহলে ভাবুন যে ভাই, সমস্যা তোমার দেশে, কিন্তু সেই দেশে সমস্যা তুমি সমাধান করতে পারছো না, তুমি সমস্যার সমাধান করতে পারছো না। আর যখন তুমি সমস্যার সমাধান করতে পারছো না, তুমি ব্যর্থ, সেই ব্যর্থতার দায় অন্য কেউ নেবে কেন? অন্য কেউ নেবে কেন? আজকে আমরা এই টপিকে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট। অ্যাকচুয়ালি আসল ঘটনা কি ঘটেছে, এই ঘটনার সঙ্গে কারা যুক্ত, পাকিস্তান যে অভিযোগটা তুলেছে ভারত ও বাংলাদেশের ওপর, ভারত এবং আফগানিস্তানের ওপর, সেটা নিয়ে কতটা সত্যতা, এবং জিও পলিটিক্সে কত বড় ইম্প্যাক্ট ফেলতে গেছে পাকিস্তান, সেটা নিয়েও আমরা কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় আলোচনা করব। দেখুন, পাকিস্তান যখন কোনো ঘটনা ঘটে বা ঘটায়, তখন তারা বিভিন্ন ধরনের ফেক ভিডিও ফুটেজ তুলে এনে কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেয়। যখন পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে লড়াই চলছিল, আফগানিস্তান পাকিস্তানের খেলাটা জানতো, যার ফলে আফগানিস্তান পাকিস্তান একাধিক সেনা ঘাঁটিতে আক্রমণ করেছে এবং তার এক একটা ভিডিও ফুটেজ তুলে এনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, যার ফলে পাকিস্তান আর কোনো খেলা রইল না, তার সত্যতা সামনে চলে আসলো। যেভাবে মিথ্যা কথা বলছিল সেটাও আফগানিস্তান সামনে নিয়ে চলে আসলো। আজ আন্তর্জাতিক মিডিয়াও কিন্তু সেই জিনিসটা করে দেখালো। বিশেষ করে ভারতে বড় বড় সংবাদ মাধ্যম নানান ধরনের আর্টিকেল লিখেছে পাকিস্তানের এই নোংরা বিষয়টাকে নিয়ে। হ্যাঁ, মিডল ইস্টে বিভিন্ন সংবাদ মাধ্যম, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমরা তারা কি বলছে, এবং মধ্যপ্রাচ্যে আল জাজিরা, এই সংবাদ মাধ্যম কি বলছে, আমরা প্রত্যেকটা বিষয় এ টু জেড আমরা আলোচনা করব এক এক করে। বলা হয়েছে যে 2008 সালের পর এই পাকিস্তানে এত বড় ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটলো, এটা কিন্তু সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে। 2008 সালের আগে এত বড় দুর্ঘটনা কিন্তু এই পাকিস্তানের মধ্যে হয়নি।
এবার ভারতের অবস্থান কি? ভারত অ্যাকচুয়ালি কি রিপ্লাই করছে? এবং পাকিস্তানের কাজ তো অ্যালিগেশন লাগানো, প্রমাণ দিতে পারবে না কিন্তু অ্যালিগেশন লাগানো। যখনই পাকিস্তান ভারতের ওপর এই অ্যালিগেশন লাগালো, এরকম দোষারোপ করলো, ঠিক তখনই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কারভাবে সহজ ভাষায় পাকিস্তানকে একটা স্পষ্ট বার্তা দিয়ে দিল। কি দিয়ে দিল? পাকিস্তানকে যে ভাষায় বোঝে পাকিস্তান সে ভাষায় উত্তর দিল যে ভাই এটা হচ্ছে তোমাদের হোম গ্রাউন্ড হিল, তোমাদের ভেতরের মধ্যে টেররিজম তোমরা তৈরি করো এবং নিজেরাই টেররিজম তৈরি করেছো, আজ তার শিকার তোমরা নিজেরাই হচ্ছ। আজ সেটা কন্ট্রোল করতে পারছো না, তার দায় অন্য কোনো দেশের ওপর কেন চাপাচ্ছ? যদি কোনো এভিডেন্স থাকে তো পাঠাও, যদি কোনো এভিডেন্স থাকে দাও, আমরা দেখি। কিন্তু পাকিস্তান এখনো পর্যন্ত কোনো প্রকার এভিডেন্স কিন্তু দিতে পারেনি। তাই ভারত সরকার ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছে যে এই ঘটনার সাথে ভারতের কোনো রকম যোগাযোগ নেই, সেটা জানিয়ে দিয়েছে। যখন ভারত সরকার ডিনাই করে দিল, পাকিস্তান এবার মুখ দেখাবে কোথায়? সঙ্গে সঙ্গে চলে গেল আফগানিস্তানের দিকে তাদের আঙুলটা। তাদের দাবি করছে যে এই যে মানে সুসাইড বম্বার ছিল, যে নিজেকে উড়িয়ে দিয়েছে, সবাইকে উড়াতে এসে নিজেই উড়ে চলে গেল, সে একটা সময় নাকি আফগানিস্তান ভিজিট করেছিল, এরকমই তার পাকিস্তান ডিফেন্স মিনিস্টার দাবি করছে। তো এই ঘটনা আফগানিস্তান ঘটিয়েছে, পাকিস্তান ডিফেন্স মিনিস্টার তেমনই কিন্তু বক্তব্য। কিন্তু যখনই আফগানিস্তানের দিকে আঙুল তুললো না, ঠিক তখনই আফগানিস্তানের ডিফেন্স মিনিস্টার পরিষ্কারভাবে জানিয়ে দিল, ঠিক আছে, যে এই ঘটনার সাথে আফগানিস্তান কোনোভাবেই যুক্ত নয়। ভারত এবং আফগানিস্তান সম্পর্ক ভালো মানে এটা নয় যে এই ধরনের ঘটনা ভারত বা আফগানিস্তান করিয়েছে। এই দাবি নিয়ে তারা কিন্তু নানান ধরনের জিও পলিটিক্যাল খেলা কিন্তু পাকিস্তান খেলতে চলেছে এবং বহুবার মিথ্যা করে অ্যালিগেশন দিয়েছে, কিন্তু কোনো প্রকার এভিডেন্স দিতে পারেনি। টেররিজমে তো আঁতুর ঘর। আমেরিকা তো বহুবার দাবি করেছিল, এখন তোমাদের সঙ্গে সম্পর্ক আলাদা ব্যাপার, কিন্তু বহুবার দাবি করেছিল। এখন তুমি তোমার এলাকায় তোমার দেশে টেররিজমকে কন্ট্রোল করতে পারছো না, তার দায়ভার কি অন্য দেশের ওপর চাপাবে? হ্যাঁ, এটা তো মানে সহজ কথা নয়। এবার প্রশ্ন হচ্ছে এই দায়ভার কার? কে এর পেছনে আসল দায়ী? যখন পাকিস্তান দাবি করলো ভারতের দিকে, ভারতের ওপর দোষারোপ করলো, ভারত ক্লিয়ার বলে দিল এভিডেন্স দেখাও, পারলো না, তখন পাকিস্তান আফগানিস্তানের দিকে আঙুল তুললো। আফগানিস্তান যখন বললো এভিডেন্স দাও, সেটাও পারলো না। তারপর দেখুন এই ঘটনার জন্য কারা দায়ী? এই ঘটনার জন্য দায়ী ইসলামিক স্টেট, ইসলামিক গ্রুপ, আইএস গ্রুপ। আমি বলছি না, ডেটা বলছে এই ঘটনার যে ইসলামিক গ্রুপ দায়ী। কারণ আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় ফ্রেন্স 24 থেকে রিপোর্ট এসেছে যে ইসলামিক স্টেট গ্রুপ তারা ক্লেম করেছে যে এই ঘটনা সুসাইড বম্বার অ্যাট ইসলামাবাদ তারাই করেছে, যেটা ইসলামিক গ্রুপ দাবি করেছে। আর এই পাকিস্তান দায়ী করছে কাকে? ভারতকে, পাকিস্তানকে, এরা দায়ী করে যাচ্ছে। এবং এই ইসলামিক গ্রুপ এই হামলা পেছনে দায়ী করার পেছনে কি কি যুক্তি দিয়েছে? পাকিস্তান সেই সমস্ত জিনিসগুলো তার চোখে পড়ে না, কারণ সে জিও পলিটিক্সে খেলা ঘোরাতে চেয়েছে। কিন্তু জিও পলিটিক্সে খেলা তবে অত সহজে ঘুরে না, এটা পাকিস্তানকে বোঝা উচিত। পাকিস্তানে একটা মসজিদ যার নাম হচ্ছে ইমাম বারগা কাশেরি খাদিজাতুল কুবরা মসজিদ, এই মসজিদ ঘটনাটা ঘটেছে। এই মসজিদটা ছিল একটা শিয়া সম্প্রদায়ের মসজিদ। ইসলাম ধর্মে আপনারা জানেন যে দুটো শাখা, শিয়া এবং সুন্নি। গোটা বিশ্বে যদি জনসংখ্যা দেখা যায় তাহলে সুন্নিদের হচ্ছে 85% অ্যারাউন্ড সুন্নি আছে বলা হয়ে থাকে, ঠিক আছে, এবং শিয়ার পরিমাণটা কম, এটা বলা হয়ে থাকে 15% মতো শিয়া রয়েছে সংখ্যার দিক থেকে যদি আমরা দেখতে যাই, ঠিক আছে। কিন্তু যারা মারা গেছে বলা হয়ে থাকে যে এরা হচ্ছে শিয়া সম্প্রদায়ের মানুষ। তাহলে মোটিভটা স্পষ্ট হলো আপনাদের কাছে, ঘটনাটা ঘটেছে কখন? নামাজ চলাকালীন, যখন প্রচুর মানুষ মসজিদের মধ্যে উপস্থিত ছিল,
ঠিক সেই সময় একজন এসে গুলি চালানো শুরু করে। সেই মসজিদের সিকিউরিটি গার্ড তাকে ধরে নিলে সে দেখতে পাচ্ছে ভাই আর তো পালানোর জায়গা নেই, তখন সে নিজেকে উড়িয়ে দেয়। হ্যাঁ, ধরা পড়ে যাওয়ার ভয় সে নিজেকে উড়িয়ে দেয়। বলা হয়ে থাকে যে এখনো পর্যন্ত 31 জনের মৃত্যু হয়েছে এবং সংখ্যাটা আরও বেশি, মানে আহতের সংখ্যা আরও বেশি, 169-এর আশেপাশে সেই সংখ্যা। কিন্তু পাকিস্তান দেখুন সেই জিনিসটা মানতে চায় না। কিন্তু একটা বড় প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন আছে, এই সমাধান কি? আজ পাকিস্তানে হয়েছে, কাল অন্য দেশে হবে, সমাধানের রাস্তা কোথায়? দেখুন, মৃত্যু কখনো কাম্য নয়, মৃত্যু একটা দুঃখজনক ঘটনা, কিন্তু সমস্যার মূলটা আমাদের ধরতে হবে। আমাদের যখন কোনো ঝামেলা চলে না, আমরা ওপর দেখি, গোড়াটা ধরার চেষ্টা করি না। যখন গোড়াটা ধরবেন না, তখন আসল তথ্য বেরিয়ে আসবে। ধরুন আমি একটা জিনিস যদি আপনাদের কাছে ক্লিয়ার করি, একটা বিষয় নিয়ে, ধরুন আমার নামে কেউ একটা আজে বাজে কথা বলছে এবং সেই আজে বাজে কথাগুলো আমরা 5 জনের কাছ থেকে খবর এলো আমার কানে যে কে বলেছে, আমি তার সঙ্গে লড়াই করব না। আমি চেষ্টা করব যে তোমাকে কে বলেছে, এইভাবে গিয়ে গোড়া বা শিকড়টাকে ধরার চেষ্টা করব। শিকড় ধরতে পারলে কিন্তু আসল ব্যাপারটা পুরো মিটে যাবে। এখানে হচ্ছে ঠিক তেমনই, ধর্ম, জাতপাত, ভাষা, অঞ্চল, এলাকা, খেলাধুলাও নিয়ে কিন্তু অনেক রকম সমস্যা তৈরি হয়, কিন্তু সেই সমস্যাগুলোকে সমাধান খোঁজার রাস্তা বের করতে হয়। কেন সমস্যাটা হচ্ছে তার সমাধান খোঁজার রাস্তা কিন্তু বেরিয়ে আনতে হয়, যেটা পাকিস্তানে করা উচিত। পাকিস্তানে বারবার জঙ্গি সংগঠন হচ্ছে, সেইগুলোকে সমস্যাগুলোকে বসে মেটানো দরকার। যতদিন না কোনো সমস্যা মিটে, যতদিন না সমাধান আসে, ততদিন কিন্তু কোনো কিছু সলিউশন দেখতে পাওয়া যায় না। এটা কিন্তু ক্লিয়ার বার্তা। আর একটা কাজ তো জিনিস মানতেই হবে, প্রশ্ন করা। মানুষের কাজ প্রশ্ন করা। যখন কোনো সমস্যা হচ্ছে তার উপর আক্রমণ করা, এইটা কোনো সমাধানের রাস্তা নয়। তাকে প্রশ্ন করতে হবে, যুক্তি তর্ক দিয়ে দুই দলকে বসাতে হবে। যুক্তি তর্ক দিয়ে দুই দল বসলে তার একটা সমাধান পাওয়া যায়। আর প্রশ্ন করা মানে সে অপরাধ, এটা নয়। আর এটা ভারতীয়দের ধারণাও নয় যে প্রশ্ন করা মানে অপরাধ। আমরা সবাই প্রশ্ন করি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা বুঝতে হবে। যে পাকিস্তান দিন রাত টেররিজমের জন্ম দিয়েছে, দিন রাত বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে, আজ সে পাকিস্তান নিজের দেশের সমস্যা মেটাতে না পেরে, নিজের দেশের সমাধান করতে না পেরে অন্য দেশের ঘাড়ের ওপর চাপিয়ে দিচ্ছে। যে পাকিস্তান কখনো কখনো দাবি করা হয়েছে তাদের বায়ুসেনা তাদের নিজেদের ঘাঁটি উড়িয়ে দিচ্ছে, আর তার দায়ভার চাপাচ্ছে ভারত এবং আফগানিস্তানের ওপর, কাবুলের ওপর চাপিয়ে দিচ্ছে। যুক্তিবাদী, মানবতাবাদী কথাবার্তা যাদের বলে না, তাকে সাপোর্ট করা দরকার। আপনার কি রায় এই আর্টিকেলটা নিয়ে? আপনি আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন। জিও বাংলা আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে।